হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে ডিমের কারি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। এখানে আমি 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিম নিতে পারেন, কিন্তু ডিমটা একটু বেশি নেওয়াই ভালো, কারণ এই কারিটা খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি 8টা ডিম নিয়েছি। আর এখানে আমি একটা নারকেল কেটে কুচিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে দিয়ে নারকেলের দুধ বের করে নেবো। এই যে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি, দেখুন অনেকটাই নারকেলের দুধ হয়েছে। এটাকে আমি নারকেলটা পেস্ট হওয়ার পর ওর মধ্যে একটু গরম জল দিয়ে চিপড়ে দুধটা বের করে নিয়েছি। এবার এখানে আমি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটার এবার আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে এবার এখানে আমি একটা ননস্টিকি গরম করে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ সর্ষের তেল ছাড়া এই কারিটায় সেই টেস্ট আসবে না। তো আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এবার ডিমগুলো আমি তেলে ভালোভাবে ভেজে নেব, কিন্তু ডিমগুলো ভাজতে দেওয়ার আগে ডিমগুলোর গায়ে ছোট ছোট 2-3টে কাট লাগিয়ে নেবেন, কারণ যখনই ডিমটা গরম তেলে পড়বে, যদি আপনি কাট না লাগান তাহলে ডিমটা ব্লাস্ট হওয়ার ভয় থাকে। এই জন্য ডিম সিদ্ধ হওয়ার পর তেলে ভাজার আগে ডিমের গায়ে ছোট ছোট কটা কাট লাগিয়ে নিয়ে তারপরে ডিমটাকে ভাজতে দেবেন। চাকু দিয়ে ছোট ছোট করে কটা কাট দিয়ে দেবেন ডিমের গায়ে। ওটা আমি আর দেখাতে পারলাম না, কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। গোটা ডিম তেলের মধ্যে দেবেন না। যাই হোক, এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য হলুদ দেব, আন্দাজ মতো নুন দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। বারবার নেড়ে নেব যাতে কোনো পাশ বেশি ভাজা না হয়ে যায়। এই দেখুন ডিমগুলো পুরো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। এবার ডিমগুলো আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি একটা প্লেটে। এরপর এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এতে যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, এই গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে সুন্দর গন্ধ ছাড়া শুরু হয়ে গেছে গরম মশলা। এবার এর মধ্যে আমি যে আদা, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ভেজে নেব। ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। এবার এই প্লেটটা ধুয়ে সামান্য একটু জল এই মশলাটার ভিতর দিয়ে আবার মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর হলুদ ব্যবহার করেছি। এগুলো দিয়ে এবার আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন মশলাটা সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এটাও সেই মশলা ধোয়া জলই, মশলার প্লেট ধোয়া জল একটু রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে এবার আমি আর একটু এমনি জল দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা কষে। পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এখানে মশলাটা কষতে কষতে এই রেসিপিটা নিয়ে একটা ছোট্ট গল্প বলে নিই। তো আমি যখন ছোট ছিলাম, আমার মেজো কাকার যখন বিয়ে হয় তারপর থেকে আমি আমার মেজো কাকির সাথে মেজো কাকির বাপের বাড়ি প্রায় যেতাম। এবার সেখানে গেলেই দিদা এই রেসিপিটা রান্না করে আমাদের খাওয়াতো। তো দিদা এত সুন্দর রান্না করতো, মানে এখনও দিদার হাতের রান্নার কোনো তুলনা হয় না। এত সুন্দর রান্না করে, মানে যে রেসিপিটাই রান্না করুক সেটাই অসাধারণ। তার মধ্যে এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি। তো সেই সময় খেতাম, তা আমার খুব ইচ্ছা ছিল এই রেসিপিটা একদিন আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। তো আমি ভাবলাম এখনই করে নিই। আর দিদা এই রেসিপিটায় ডিমের সাথে একটা করে গোটা আমড়া দিত। যতজন লোক ততজন ডিম ততটা আমড়া। এবার আমার কাছে যেহেতু আমড়া নেই, তাই আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ টক টক ফ্লেভারটা এই রেসিপিটার মেন টেস্ট। এবার এখানে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। দিদার হাতের রেসিপি, একটা
দারুণ রেসিপি, আমরা ছোটোবেলা দিয়ে খেয়েছি। তো সেই কারণে রেসিপিটা আপনাদের সঙ্গে আরও শেয়ার করা। দিদার মতন অসাধারণ হয়তো রান্না করতে পারবো না, কিন্তু যেটুকু ভালো হয়, খেতে একদম খারাপ হয়নি, টেস্টি হয়েছে, কিন্তু দিদার মতন অসাধারণ হয়নি। আর আমার মেজো কাকিও অসাধারণ রান্না করে আমার দিদার মতন, ওই দিদার মতন। তো তাদের মতন হবে না, কিন্তু আমি আমার মতন করে করেছি, টেস্ট হয়েছে। তাদের মতন অসাধারণ না, কিন্তু হয়েছে ভালো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। তাহলে চলুন রান্নাটা এগোনো যাক। আর একদিন অবশ্যই মেজো কাকির কোনো একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে আমি এই নারকেলের দুধটা দিয়ে দেবো, দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। যে নারকেলের দুধ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মিশানো হয়ে গেছে, এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে সময় দেবো। এবার এটাকে আমি ফুটতে দিয়েছি, এই দেখুন। কিন্তু এটার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, যেহেতু নারকেলের দুধ, পাশে থেকে বারবার না নাড়ালে এটা উতলে পড়ে যাওয়ার ভয় আছে। এই দেখুন অনেকটা ঝোল গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আবার ভালোভাবে ফুটে ঝোলটা গাঢ় হতে দেবো। সব ডিম দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি আবার ফুটে ঝোলটা গাঢ় হতে দেবো। ঝোল গাঢ় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এটাকে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটতে দেবো। খানিকক্ষণ ফুটতে না দিলে গরম মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, কিন্তু খানিকক্ষণ যদি ফুটতে দেওয়া হয় তাহলে গরম মশলার গন্ধটা সুন্দর ঝোলের সাথে মিশে যায়, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে এসছে, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে ঝোল কিন্তু উতলে পড়ে যাবে। এই যে এবার এর মধ্যে আমি আন্দাজ মতো সামান্য একটু চিনি দিয়ে দেবো, খুব বেশি না, যেহেতু নারকেলের দুধ তারও একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে, তাই সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে এবার আমি আস্তে করে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর গাঢ় গ্রেভি হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে, খেতেও এরকম অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। এবার ঝোলটা আর একটু টানিয়ে আমি এটা নামিয়ে নেব। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে নারকেলের। এটা খেতে অসাধারণ হয়, অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এবার এটাকে আমি একটা বাটিতে বা প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একটা বাটি নিয়ে এসেছি, এর মধ্যে এবার আমি তুলে নিচ্ছি এই ডিমের কারিটা, তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ডিমের কারিটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এই যে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কারিটা কত গাঢ় হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই যে আপনারা অবশ্যই বাড়িতে এই কারিটা ট্রাই করে দেখবেন, ডিমের কারিটা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বাড়িতে রান্না করে আপনারা কেমন খেলেন, কেমন লাগলো আপনাদের টেস্ট। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের কারিটা খেতে। তাহলে আজকে আসি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।